দিদি কি ঘটনা ঘটেছিল? দেখুন, এটা আমার বাড়ি। আমি ঝুমা চ্যাটার্জি, আমার হাজব্যান্ডের নাম শোভন চ্যাটার্জি। তো গত নভেম্বর মাসে এই দাদা আমার বাড়িতে ভাড়া আসেন। তখন থেকে ঠিকই ছিল। এমনিতে আমরা পাড়াতে ছিচকে চোর এটা টুকটাক, আমার বাড়ি থেকেও আমার নিচের যে রুম মানে জানলা দিয়েও প্যান্ট টেনে বা মানে ব্যাগ টেনে চুরি হয়েছে, সেটা আমরা অতটা গুরুত্ব দিইনি তখন। গত শনিবারে দীপ্তিদি বলে পাড়ায় আরেকজন আছেন, ঘোষ, দীপ্তি ঘোষ, ওনার বাড়িতেও কিন্তু ভালো রকম চুরি হয়েছে। হ্যাঁ, ভালো রকম মিন্স ভালো রকমই লাখ টাকার ওপরে ওনার জিনিস চুরি হয়েছে। এমনকি দাদা শুয়েছিলেন, ওনারও নিশ্চয়ই কিছু স্প্রে করেছিলেন, গলার সোনার চেন কেটে দেওয়া হয়েছে, গলার থেকে সোনার চেন কেটে নিয়ে যাওয়া হয়েছে। এটা আমি গত 3 দিন আগে এটা আমরা শুনেছি। তো সেই ঘটনায় যে গতকাল রাত্রে আমার বাড়িতে হয়ে যাবে আমি ভাবতে পারিনি। এই দাদা আমার বাড়িতে নভেম্বর মাস থেকে ভাড়া আছেন। আজ সকালে ওনার 7টার সময় দেশের বাড়ি যাওয়ার কথা। বাচ্চার খুব শরীর খারাপ, তার ট্রিটমেন্টের জন্য ওনার দেশের বাড়ি যাওয়ার কথা ছিল। তো এই কথা এমন কিছু আমাদের পাড়াতে সেরকম কেউ কিছু জানে না বা কিছু না। তো এই ঘটনাটা ঘটার পরে আজকে সকালে যখন উনি উঠে সেভিং করেছেন বা ওনার স্ত্রী উঠে যখন মানে যাচ্ছেন, মানে রান্নাঘরে ছিলেন, ওনাকে জিজ্ঞেস করেছেন, ও দাদা দেখছেন ওনার পার্স নিচে পড়ে আছে। তো তারপরে উনি মিসেসকে জিজ্ঞেস করেছেন যে কোনো কারণে পার্স হাত দিয়েছেন কি না। উনি কোনো পার্সে হাত দেয়নি। উনি যখন বলেছেন তখন ওর খটকা লেগেছে যে আমার ব্যাগটাও ঠিক জায়গায় আছে কিনা দেখি। উনি নিজের ব্যাগ দেখতে গেছেন। ওনার আসলে কিছু গয়না ওনার ঘরেই রাখা ছিল। সমস্যাটা হচ্ছে এখানেই যে ঘরে গয়না রাখা ছিল, উনি কিছু মানে আলমারিতেই গয়না এদিক ওদিক করে রাখা ছিল তাও। তো উনি দৌড়ে গিয়ে ঘরে দেখেন যে ওনার আলমারি খোলা, সমস্ত গয়না মানে লকার খোলা, সমস্ত গয়না মানে একটাও নিজের জায়গায় নেই। আর এসে পার্স দেখেন, নিজের মানে লেডিস পার্স যেটা আর কি, সেখান থেকেও সমস্ত মানে জিনিসপত্র, ওনার ব্যাগে 2000 টাকা, দাদার ব্যাগে 4500 টাকা, আরও যেখানে ছোটোখাটো যা কিছু ছিল, বাচ্চা ছেলের একটা রূপোর হাতের তাবিজ পর্যন্ত কিচ্ছু ছাড়েনি। তবে আসলো কোন দিক দিয়ে এরা? দেখুন, ওনাদের যে বেডরুমের, ওনাদের 2টো বেডরুম রয়েছে, ওপরে আমার 2টো বেডরুম, যে বেডরুমে একটা লাগোয়া 2টো জানলা আছে। একটা জানলার ওরা গ্যাস কাটার দিয়ে কিন্তু কেটেছে, ওটা আপনারা একটু, আমি কিন্তু মানে ভিডিও করে আমি পাঠিয়েছি আপনাদের কোনো নিউজ চ্যানেলে, মানে দাদাকে। এরকম ধরনের চুরি কি আপনারা দেখেছেন যে রাতের অন্ধকারে কিন্তু গ্যাস কাটা? না, ওরা ঘরে রয়েছে, তো ওরা টের পেল না কেন? দাদা যদি কেউ কিছু স্প্রে করে, এই যে আরেকজন আমার মানে আচ্ছা, অজ্ঞান করে দেওয়া হয়েছে কোনো? সেটা আপনারা মানে আমরা তো বুঝতে পারছি না যে এ বলতে পারবেন, উনিও বুঝতে পারবেন না। উনি জানছেন উনি ঘুমের ঘরে আছেন, স্প্রে করেছে নিহাত, নালে একটা আওয়াজ হলে বা মানে সেটা অন্তত মানে এখানেই শুয়ে থাকছেন উনি, সেটা উনি নিশ্চয়ই কিছু না কিছু টের পেতেন। আমার আরেকজন মানে প্রতিবেশী এসছেন, সেম ঘটনা তার ঘরে ঘটেছে গত শনিবার, সেটাও আপনারা একটু কভার করবেন। তো এখানে গ্যাস কাটার দিয়ে কাটা হয়েছে, কিন্তু ওটা চাড়াও হয়েছে, কিন্তু ওই দিক দিয়ে ওরা ঢুকতে পারেনি। আর খুব সম্ভবত মানে আমার মানে দাদার দুর্ভাগ্য আর চোরেদের ভাগ্য যে ওনার মানে দরজাটা হয়তো প্রপারলি গরমের জন্য যাতে হাওয়া আসে প্রপারলি হয়তো উনি লাগাননি। ঠিক আছে, এটা ওনার মানে আনকনসিয়াস মাইন্ড বলুন বা যাই হোক, এই দরজাটা উনি হয়তো ঠিক করে লাগাননি। তো ওনাদের সৌভাগ্য চোরেদের, আর দাদার দুর্ভাগ্য যে ওরা ব্যালকনিতে ওঠা সহজ, কারণ মানে যেহেতু লাগোয়া সব ঘর আর কি। তো এটা চেপে ওটা চেপে ওরা ব্যালকনি দিয়ে আসা খুব সহজ। ঠিক আছে, তো ওরা ব্যালকনি দিয়ে ঢুকে আরো মানে ধরুন ভেতর ঘরে গিয়ে ওরা নিশ্চয়ই তো কিছু স্প্রে করেছে, কারণ ওনাদেরকে টপকে গেছে। এই রুমে কিছু হয়নি, যা হয়েছে পাশের রুমে হয়েছে। ঠিক আছে, তার পাশের রুমে আপনার আলমারি রয়েছে, সমস্ত চুরি ওই পাশের ঘর থেকে হয়েছে। আর সমস্ত জিনিস এখানে সুন্দর করে ওরা সাজিয়ে রেখে গেছে, যেগুলো থেকে চুরি করেছে আর কি, সোনা দানা যেখান থেকে যেটুকু চুরি করেছে ওরা বাইরে সুন্দর করে সাজিয়ে রেখে গেছে। তো আপনারা এখন কি চাইছেন? আমরা পুলিশের কাছে মানে গেছিলাম, ওখানে লিখিত অভিযোগ হয়েছে, লিখিত রিপোর্ট করা হয়েছে। ওনারা এসেছিলেন দুজন, দেখে গেছেন, বলেছেন আরো দুজন আসবেন, তারাও নেবেন। আমার যে পাশের বলছি যে প্রতিবেশী, একটু বলেনি, আমার যে প্রাতের প্রতিবেশী তারাও কিন্তু রিপোর্ট করেছিল, তাদেরকেও বলেছিল 2 দিন পরে আবার আসবে, কেউ আসেনি। হীরাপুর থানা, হ্যাঁ হীরাপুর থানা, আমি না এটা পিপি।
হ্যাঁ, তো আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট, আপনার নাম বলুন দিদি। জোর করে রিকোয়েস্ট। নাম বলুন। আমার নাম ঝুমা চ্যাটার্জি, আমার হাজবেন্ডের নাম শোভন চ্যাটার্জি। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমরা তো সরকারকে